বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর আম ধরে আছে। এই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের আম চাষি ভাইদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে এবং বিশ্বে বিভিন্ন দেশে এই আম রপ্তানি করে আমের চাহিদা পূরণ করে। এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে এত পরিমাণ যে আম গাছ আছে যা বাংলাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিত, এই সেই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, যা রাজশাহী বিভাগ থেকে রাজশাহী জেলা থেকে বিভক্ত হয়েছিল 1984 সনে। এই সেই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার আম, ফজলি, ল্যাংড়া, হিমসাগর, যেটা আমরা জিআইপূর্ণ আম। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক গাছ, শুধু আম গাছ আর আম গাছ। তো ঠিক আছে, আমরা আবারও চলে যাব আজিজুল ইসলাম সাগর ভাইয়ের কাছে, দেখি শুনি কি বলে। হ্যাঁ, এই তো আপনারা সব দেখতেই পাচ্ছেন আম। আচ্ছা, এই আমটাতে এই শুরু থেকে কতবার স্প্রে করা হয়েছে এখন পর্যন্ত? শুরুতে আমাদের স্প্রে করতে হয়, মানে প্রথমে স্প্রে করতে হয় মানে মুকুলটা বের হওয়ার সময়, মানে জি জি, মুকুলটা বের হয়ে যেরকম পাত থাকে, মানে ওই পাত সময় একবার স্প্রে করতে হয়। মানে সবে যে এই পাতা, হ্যাঁ, যেরকম কচি যে পাতায়, হ্যাঁ। এই যে কচি পাতা, এখানে দেখা যায় যে সুন্দরভাবে একটা গুঠি বের হওয়ার মতো, তাই না? গুটি না, ওই মুকুল হ্যাঁ, ফুল যেটা মুখটা বের হয়, যে মুখটা বের দেখে হয়, তখন একবার স্প্রে করতে হয়। জি জি তারপর হচ্ছে আবার যখন মুকুলটা বের হয় একটু বড় হয় তখন একবার স্প্রে করতে হয়। জি, আবার যখন এটা বড় হয়ে যায়, মানে মুকুলটা যখন বড় হয়ে যায়, মানে গুটিটা যখন বের হবে, মানে ফাটবে অবস্থায়, মানে মুকুলটা বের হওয়ার অবস্থায়, ওই সময় একবার স্প্রে করতে হয়। গুটিটা যখন একবার হয়ে যায়, তো ছোট ছোট এত বড় যখন গুটি, তখন ওই গুটিটাকে বাঁচানোর জন্য মানে বিভিন্ন ধরনের, এটাকে বলে আমাদের এলাকায় মহা লাগে, মানে পোকামাকড় আক্রমণ, বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে ছোট গুটিটাকে, জি। যে কারণে মানে মুকুলটা গুটিটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ওই সময় একবার স্প্রে করতে হয়। আর একবার স্প্রে করতে হয় যে গুটিটা বড় হয়ে গেছে, মানে এই গুটিটা বড় হয়ে আচ্ছা, তাহলে এখন এই যে অবস্থায় আছে এই আমটা, তো এই আমটা এখন কি তাহলে প্যাকেটজাতকরণ হবে? হ্যাঁ হ্যাঁ, প্যাকেটজাত করানো হবে। এই আমটাকে আমরা এখন একবার স্প্রে করে প্যাকেটজাত করে রেখে দেবো। জি। প্যাকেটজাত করে রেখে দিলে আচ্ছা, এই প্যাকেটজাতকরণ আমের কালার তো খুব সুইটেবল, অন্যরকম হলুদ হয়ে যায়, প্রায় দেখা যায় গোল্ডেন কালার হয়ে যায়। এবং খেতেও খুব সুস্বাদু। আমি নিজে খেয়েছি, দেখেছি অনেক। তো ঠিক আছে, আমরা আরেকটি অন্য প্রজাতির গাছ বা অন্য প্রকার আম গাছে চলে যাব। দর্শক সাথেই থাকুন। দর্শক, এখন আমরা চলে আসছি লখনা, যে আমটা খুব দেখতে সুন্দর, আকৃষ্ট করে। হ্যাঁ, আপেলের মতো কালার, যা আমাদের বর্তমান এই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে যদি না চলে এই আমটা, তারপরেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় এর কালার দেখে, চেহারা দেখে খুব মানুষ আকৃষ্ট হয় এবং অনেক খেতে ভালোবাসে এই জন্য। বাট বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে যে আমটা, এই আমটা হলো কি নামে পরিচিত? যে লখনা নামে পরিচিত, বাট মিষ্টি কম। এই আমটা মিষ্টি কম আপনার, আর যাদের কথা, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ধরনের মানুষ, আমটা মিষ্টি কম, তো খেলে ওদের ক্ষতি কম হয়। ডায়াবেটিস যাদের আছে, হ্যাঁ, এটা আমরা কিছু সময় আবার বলে থাকি যে ডায়াবেটিস আম, তাই না? দর্শক দেখতে পাচ্ছেন আছে, দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার আম গাছ, যেমন ফজলি, ল্যাংড়া, শীর্ষাপাত, হিমসাগর, আম্রপালি, বিভিন্ন প্রকার জাত রয়েছে। তো এভাবে আসলে দেখানো সম্ভব নয়। যদি কোনো দর্শক দেখতে চান, তাহলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে আসতে হবে। এসে আম বাগান দেখবেন, কি সুন্দর, মজা লাগবে, দেখতে ভালো লাগবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আগামী আম সিজনে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে একবার হলে আসবেন, আম খেয়ে যাবেন, নিজ ফ্যামিলির জন্য নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের আম চাষি ভাইদের ক্লান্ত পরিশ্রমের ফলে যে একটু সুন্দর সুস্বাদু আম পাওয়া যায়, সেটা আপনারা খেয়ে যাবেন এবং ফ্যামিলির জন্য নিয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক, আমি আবারও রিভিউ করে দেখাচ্ছি, শুধু আম গাছ আর আম গাছ। ডানে বামে যেদিকে তাকাবেন, আমার মনে হয় যে যদি আপনি সকালে ঢুকেন এই বাগানে, তো আপনি যদি মনে করেন যে আজকে সারাদিন আম বাগান থেকে বের হব না, তাহলে সেটাও সম্ভব। দর্শক, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেলুট ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।